গেছে, এটা নিয়ে মন খারাপ করবেন না। মোবাইল মানি ব্যাগ দুইটাই নিয়ে গেল। থানায় জিডি করতে চাইলাম, তাও পারলাম না। জিডি করতে পারলি না কেন? বুঝছি, থানালা মনে হয় ঈদের বন্ধ দিয়া দিছে। ঈদের পরে থানা খুললে তখন জিডি করিস। দেখ বেটা, কিচ্ছু বোঝে না। থানা কখনো বন্ধ হয়? ঠিক বুঝের হওয়াও তুই অবুঝের মতন কথা কস। আমি বুঝি না, একটার পর একটা ঈদ যায়, তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারো না। ওই ঝগড়া লেগে গেছে রে, আমি যাই, যা সামলাই। পার্কে মাইয়া মানুষ না বৈশা রয়েছে, এর ভিতরে আবার ঝগড়া। ইস, কিরে, ঝগড়াটা বন্ধ করে দিলি? ঝগড়া দেখলে জ্ঞান বাড়ে, কিন্তু তোর লেগে পারলাম না। তোরা যে ঝগড়া লাগছস, এতে কি হয়েছে জানোস? আমি ঝগড়া থামাইছি বইলাই হুমায়ুন আমার সাথে ঝগড়া লাগছে। আর বুঝি ঝগড়া দেখতে ভালো লাগে। আমি বালের নিয়ম ভাঙি নাই। ঝগড়া না দেখলে কারণ বুঝবো কি আর সমাধান করব কি? বালের নিয়ম তো আমিও ভাঙি নাই। ঝগড়া লাগা থাকলে আরো বাইরে যায়, তাই আমি থামাইছি। তুই ক, আমি ভুল করছি? নিয়ম মানতে যায়া নিয়ম ভঙ্গ করছস তোরা। তখন বাল আর বালের জায়গায় নাই, বুঝছস? তোরা থাম, বিষয়টা আমি দেখতেছি। আপনারা নিশ্চয়ই প্রেমিক প্রেমিকা। আমরা প্রেমিক প্রেমিকা নাকি সেটা কি আপনাকে বলতে হবে? কে আপনি? সোহেল, তুই ভালো থাক, ভালোর বাইরে আর যাইস না। আমি বিষয়টা দেখতেছি। আপনারা প্রেমিক প্রেমিকা, এটা বুঝেই যায়। ভাই, আমরা কিন্তু প্রেমের পক্ষে, কিন্তু ঝগড়া বিবাদের পক্ষে না। তো আপু, ঝগড়াটা কি নিয়ে বলেন প্লিজ। আসলে আমাদের বিষয়টা আমাদের মধ্যেই থাকুক, আপনারা চলে যান। কই কি মানে 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 কথার মানে এখনো বুঝলো না? আমরা সমস্যা খুঁজে সমাধান করি, সহজে পেলে ছেড়ে দেবো, এটা হয় নাকি? আপু, আপনার সমস্যাটা কইতে থাকেন তো। ভাই, 2.5 বছরের বেশি হয়েছে প্রেম করি, এখনো বিয়ে করেনি। কথা ছিল এবার এদের পালিয়ে বিয়ে করবো, কিন্তু সেটাও হলো না। প্রেম করার সময় তো খরচ করতে পারে না, বিয়ের পর আবার করবে কি? কথা তো ঠিক, বিয়ার লেগে তো প্রেম করে। আর এত অভাব অনটন থাকলে বিয়া তো দরকারই নাই, প্রেমও দরকার নাই। আচ্ছা ভাই, তুমি একটা কাজ করো, প্রেম ছাইরা টাকা কামাই করো। 5 টাকা 10 টাকার বাদাম খাওয়াইয়া প্রেম হয় না, এটাকে বলে প্রেম জুয়া। আরে ভাই, শুধু যে 5 টাকা 10 টাকার বাদাম খাওয়াইয়া প্রেম করি এমন তো না।
গতবার কোরবানির ঈদে বন্ধু বান্ধবের নাম করে বাড়ি থেকে গরুর গোশত এনে ওকে দিয়েছি। এটা কি ভালোবাসা না? দেখো, তুমি কিন্তু বাল বুঝো না, তাই বাল মানো না। আমরা কিন্তু আবার বালও মান্য করতে পারি না, বাল তোমাকে মানতেই হবে। আমরা সবার প্রেমের নিরাপত্তা দিই, আমাদের আছে প্রেমের রেজিস্টার। তোমরা প্রেমের রেজিস্ট্রেশন করো, আমরা তার নিরাপত্তা দিব। অবৈধ প্রেম আমরা মানি না। ভাই, বাল কি? বাল, BAL, বাল, দ্যাট মিন্স ব্যাচেলার অলওয়েজ লিগ্যাল। আমরা লিগ্যাল মানি এবং লিগ্যাল রক্ষা করি। শোনেন ভাই, প্রেমের রেজিস্ট্রেশন করা থাকলে প্রেমিক প্রেমিকা হারানোর ভয় কম। ভাই, তাহলে আমাদের প্রেমের রেজিস্ট্রেশনটা করে ফেলেন। আরে ভাই, এখন ঈদের মৌসুম, ছুটির সময় ওকে রেজিস্ট্রি খাতা নিয়ে ঘুরবো নাকি? আরে ভাই, বাসের টিকিট আমরা পাই নাই, তাই আমরা আড্ডা দিচ্ছি। আচ্ছা, এত কথা কয়ে লাভ নাই। ওনাদের আজকের ঝামেলার সমাধানটা তো করার দরকার। যখন তখন কাজ শেষ না করলে তো কাজ আবার জন্মা যাবে। এখনের ঝামেলা এখন সেরা দিলে ভালো হয় না? এই, তারা চুপ থাক। ভাই, আপনি আলাদা হন। আগে আপরে বুঝাই, আপনারে পরে বুঝাম। যান। শোন, আলাদা করে বুঝাইলে পরে আবার ঝগড়া লাগবে, কথাই সন্দেহ থাকবে। ওর থেকে ভালো সরাসরি এনে বুঝাই দিই, ভালো হবে। ভাই ভাই ভাই, আসুন, বসো। শুনেন ভাই, আজকাল ঝামেলার শেষ নেই। প্রেমের নামে চলে প্রতারণা। কোনো কোনো সময় প্রেমিক পুরুষের মাধ্যমে নারীরা হয় নির্যাতনের শিকার, কখনো কখনো ধর্ষণ বা অপমৃত্যু। ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকাতে এসবই দেখা যায়। আবার কোনো কোনো সময় এক মেয়ে কয়েক ছেলের সাথে সম্পর্ক রাখে, আর সে সম্পর্ক নিয়ে হয় দ্বন্দ্ব। মিন্নি আর রিফাত ফারাজের ঘটনা জানেনি তো? মিন্নি এখন জেলখানায় জাহান্নামে শাস্তি ভুগতেছে, আর রিফাত ফারাজি এখন কবরে ভূত। এই মিন্নি একই সাথে প্রেম, পরকীয়া প্রেম সবই তো করলো, কি আর বলবো। আর পরকীয়া নিয়ে বলে লাভ নাই। সেদিনও পার্কে প্রেমের রেজিস্ট্রেশন করতে গেলাম এক প্রেমিক যুগলের কাছে, কই উঠে মারলো তো দৌড়। সেদিনও তো পার্কে হাতে নাতে পরকীয়া সহ ধরা পড়লো প্রবাসীর বউ। আচ্ছা যাক, আপনারা বুঝছেন তো, তাহলে আপনারা চলে যান, আর ঈদের পরে প্রেমিক প্রেমিকা রেজিস্ট্রেশন করে নিয়েন। আমরাই করবো প্রেমিক প্রেমিকা রেজিস্ট্রেশন।